সবাইকে ইম্মানুয়েল। আবার দেখা হলো অনেকের সঙ্গে এই জুম উপাসনায়। আমরা পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই আজকের এই দিনের জন্য, আজকের এই আরাধনার জন্য, আজকের এই সমবেত হওয়ার জন্য, যে প্রভু আমাদেরকে আশীর্বাদ করেছেন এবং আহ অনেককেই আমাদের সুস্থ এবং সবল রেখেছেন। এই জন্য ধন্যবাদ জানাই ঈশ্বরকে। প্রভুর কাছে কৃতজ্ঞতা জানাই যে তার বাক্য এখনো আমাদের কাছে আছে, যেন আমরা পড়তে পারি, শুনতে পারি, জানতে পারি। হয়তো এক সময় সেই সুযোগ থাকবে না। আর যেহেতু আমাদের হাতে সেই বাক্য রয়েছে, এখন আমরা সেই বাক্যের বিষয়ে আমরা অনেক সিরিয়াস হই, যেন প্রভুর আশীর্বাদ আমরা লাভ করতে পারি এবং তার সঙ্গে নিত্য নিত্য আমরা অবস্থান করতে পারি, বাস করতে পারি। আর প্রভু যেন আমাদেরকে সেভাবে মনোনীত করেন, আশীর্বাদ করেন এবং সেই দিনের জন্য তিনি আমাদেরকে তার কাছে নিয়ে নেন। সেইভাবে যেন আমরা আশীর্বাদের পাত্র হিসাবে, ঈশ্বরের পুত্র হিসাবে তার সঙ্গে থাকতে পারি। সবাইকে মঙ্গলবার জানাই, খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। এবং সর্বোপরি আহ আমি এখানেই আছি, সেই ভাঙ্গারহাটে। এবং আহ তখন অনেক সময় পরিচয় দেন, আমার স্ত্রী আছে আমার কাছে। উর্মির উর্মির কথা না বললে আবার চিন্তায় পড়ে যায়, কি বলে। আমার ছেলেটা আছে ঢাকায়, সেই সমস্যায় আছে, ভয় পাচ্ছে খুব, কাজে যেতে পারতেছে না, ইনকাম নাই। অনেক সমস্যা দেশে। আহ এরকম। আজকেও আমি অন্য কাজে এত বেশি সময় দিয়েছি অন্যদের জন্য, যে সারাটা দিন সেখানে আমি সময় দিলাম। আর আমার আজকে এখানে বাক্যের বিষয়ে আলোচনা করতে হবে, সে বিষয়ে সময় খুব কম পেলাম। আজকে আমাদের এখানে হাটবার, হাটে গিয়ে দেখলাম যে অনেক লোক দোকান বন্ধ করে নাই, দোকানপাট বন্ধ, লোকজন কম। গ্রামের মধ্যেও এরকম পরিবেশ কখনো দেখি নাই। তো এই পরিস্থিতির মধ্য থেকে আসুন আমরা ঈশ্বরের বাক্যের কাছে আসি। প্রভু কি বলেন, যীশু খ্রিস্ট কে, তিনি আমাদের জন্য কি করেছেন, কি বলেন, সে বিষয়ে আমরা শিক্ষা লাভ করি। আরেকটি বার পিতা ঈশ্বর প্রভুকে ধন্যবাদ জানিয়ে তার বাক্যের আলোচনায় আমরা মনোনিবেশ করি। সবাইকে ধন্যবাদ। গডস প্ল্যান নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা প্রকাশিত বাক্য নিয়ে আলাপ করতে চেয়েছিলাম। প্রকাশিত বাক্য, রেগুলেশনস। রেগুলেশনস, যে বিষয় আমরা জানি না, সেই গুপ্ত মিস্ট্রি, সেটি এই প্রভুর বাক্যের মধ্যে প্রকাশ করা হয়েছে। যোহনের মধ্য দিয়ে যিশু তার যিশুর আত্মা এবং তার নিজস্ব স্বর্গদূত দিয়ে যে সব বিষয় ঘটনা ঘটবে তার সবকিছু তিনি এখানে রিভিশন দিয়েছে। এবং প্রকাশিত বাক্যে আমরা জানি যে প্রথম অধ্যায় যেটা, সেটা হলো প্রিভিয়াস বিষয় বলা, পাস্ট। তারপরে হলো প্রেজেন্ট, তারপরে হলো ফিউচার। তিনটি বিষয়ের এই আলোকপাত করা হয়েছে। যে ফিউচার মানে সম্পূর্ণ শেষ, আলফা এবং ওমেগা, সম্পূর্ণ শেষ প্রকাশিত বাক্যের মধ্য দিয়ে এই জেনারেশনের, এই পৃথিবীর জবনিকা এবং নতুন আকাশ ও নতুন পৃথিবীর উদ্ভাবন, যেখানে ঈশ্বরের সঙ্গে মানুষের বসবাস থাকবে। সুতরাং আসুন আমরা, এর আগে ইতিপূর্বে আমরা 3 অধ্যায় পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে প্রকাশিত বাক্য 4-এর অধ্যায় থেকে আমরা আলোচনা করতে চাই। এখানে বাংলায় লেখা রয়েছে স্বর্গীয় আরাধনার দর্শন। আমরা একটু পাঠ করতে করতে যাই এবং সেভাবে বাইবেল স্টাডির মতন করে যদি আমরা আলোচনা করি, তখন আমরা সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারি, যা আমাদের জীবনের সঙ্গে আমরা আহ সম্পর্কিত করতে পারি এবং সতর্ক থাকতে পারি। আমি যদি একটু পাঠ করে নেই। স্বর্গীয় আরাধনার দর্শন, এখানে ইহার পরে আমি দৃষ্টিপাত করিলাম। ইহার পরে, বিগ ডিসকাশন, কিসের পরে? বাইবেল বলছে ইহার পরে। এটা অ্যাকচুয়ালি আফটার দ্য র্যাপচার, আফটার দ্য হারপাত জো। হারপাত জো মানে র্যাপচার, কটা তুলে নেওয়া, স্নাস্ট আপ। তার মানে বর্ন এগেইন যত লোক আছে, ঈশ্বর যাতনা ছেড়ে দেওয়ার পূর্বে তাদের সবাইকে উপরে নিয়ে যাবেন। তারপরে পৃথিবীতে সেই অভিশাপ নেমে আসবে।
সুতরাং ইহার পরে এই যে বিশাল ঘটনা ঘটবে, যে র্যাপচারের মধ্যে বর্ন অ্যাগেন যত লোক পৃথিবীতে আছে, এক চক্ষের পলকে, তুরিধ্বনিতে, এবং আর্ক অ্যাঞ্জেল মাইকেল তিনি সেই তুরুধ্বনি বাজাবেন, আর মধ্য আকাশে যীশু খ্রিস্ট নেমে আসবেন তাদেরকে নিয়ে। মৃত ব্যক্তিদের, যত বর্ন অ্যাগেন লোকদের যারা মারা গিয়েছে তাদের আত্মাগুলিকে তৃতীয় আকাশ থেকে, স্বর্গের সিংহাসনের পাশ থেকে তিনি আত্মাগুলিকে নিয়ে নেমে আসবেন। হি উইল ব্রিং দ্য সোলস উইথ হিম, ব্রিং করবে, নিয়ে নেমে আসবে দ্বিতীয় মধ্য আকাশে, এবং এখান থেকে মৃতদেরকে ডাক দেবে, এবং হয়তো তারা কবর ফেটে তাদের আত্মা, তাদের আত্মা না, তাদের যে দেহের যে আহ, শক্তি, সেটি উপরে উঠে আসবে, তাদের দেহ উপরে উঠে আসবে, এবং মধ্য আকাশে গিয়ে আত্মার সঙ্গে মিলিত হয়ে গৌরবান্বিত দেহ পাবে। এটি হলো মিস্ট্রি। তা মানুষের বিশ্বাস করতে অনেক কষ্ট হবে, কারণ এগুলা স্বর্গীয় বিষয় এবং 100% আধ্যাত্মিক বিষয়। এগুলি শুধু শুনলেই বোঝা যায় না, এগুলির জন্য ধ্যান ও প্রার্থনা এবং বিষয়গুলিকে হৃদয়ঙ্গম করিতে হইবে। তখন এই বিষয়ে আমাদের বিবেকাত্মাকে, পবিত্র আত্মা সতেজ করে আমাদেরকে বুঝতে সাহায্য করে। ইহার পরে বিগ ইভেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড সেটাকে দেখবে, এত বড় ঘটনা ঘটবে চোখের পলকে, এক তুরিত ধ্বনিতে মৃত ব্যক্তিদের দেহ উপরে উঠে যাবে। যেমন জিহিসকেলে বলে না যে মরমর করে শুকনো হাড্ডি কোথা থেকে এসে জোড়া লেগে তার সে বডি জীবিত হয়ে উঠবে। যেমন যিশু পুনরুত্থিত হওয়ার পরে মৃত ব্যক্তিরা জীবিত হয়ে উঠে, শিষ্যরা এবং সাধুরা তারা জেরুজালেম দিয়ে হেঁটেছে পর্যন্ত, তারা ঘুরে তারপরে আবার উপরে চলে গিয়েছে। ঠিক সেইভাবে এবং রূপান্তরিত মানে গ্লোরিফাই, এবং সঙ্গে প্রথমে মৃতরা, তারপরে যারা বর্ন অ্যাগেইন থাকবে সবাই চলে যাবে। আর এখানে আমাদের ভাবে যে ব্যক্তির হৃদয় হলো চার্চ মন্ডলী, এবং এই মন্ডলীকে ঈশ্বর তুলে নিয়ে যাবে। এই জন্য অধ্যায় পর্যন্ত বার মন্ডলী বা চার্চ লেখা আছে, 4 অধ্যায় থেকে আর নেই। আর হয়তো 19 প্রকাশিত বাক্য 19-এর অধ্যায় গিয়ে একটা টাচ আছে, সেটি আমরা পরে দেখব। কিন্তু আমরা জানি যে মন্ডলী আর নাই। এই বিশাল ঘটনা এখন পৃথিবীতে সেই বিপদ নেমে আসবে। যেমন নোহকে উপরে আগে তুলে নিয়ে গেছে, বৃষ্টি নামতেছে, নোহকে আগে সেভ করার পরে পৃথিবীকে জলমগ্ন করে সবকিছু ডুবিয়ে গলিয়ে দিয়েছে। ঠিক একইভাবে এখন আগুনে পৃথিবী পুড়ে যাবে। তো এই আগুনে পৃথিবী পুড়ে যাওয়ার মধ্যে সে কেন থাকবে? না, থাকবে না। যিশু সেই কাজটি করবেন নিজে, তিনি মধ্য আকাশে আসবেন এবং আমাদেরকে তুলে নিয়ে যাবেন। এই জন্য বলা হয়েছে ইহার পরে আমি দৃষ্টিপাত করিলাম। এই ঘটনার পরে এখন কি কি হবে। আর দেখো, স্বর্গে এক দ্বার খোলা রহিয়াছে। প্রথমে যে রব শুনিলাম, যেন তুরির রব আমার সহিত কথা কহিতেছিল। হ্যাঁ, স্বর্গে এক দ্বার খোলা রয়েছে। দ্বার কি? এই দ্বার হইল যে স্বর্গীয় চার্চের যে দর্শন উপরে, সেই দ্বার যোহনের জন্য খুলে দেওয়া হয়েছে, যেন সরাসরি সে দেখে বিষয়গুলি বুঝতে পারে, তার বুঝতে যেন কষ্ট না হয়। যেন তুরির রব আমার সহিত কথা হইল, সেই রব শুনিলাম। কেহ বলিতেছেন, এই স্থানে উঠিয়া আইসো। বিশাল ব্যাপার, এই যে উঠিয়া আইসো, কামান, তোমার জন্য তোমাকে এখন আহ্বান করা হয়েছে, এই স্থানে উঠিয়া আইসো। যোহনকে উপরে নিয়ে গেল কোথায়? স্বর্গীয় যে আরাধনা, যে মণ্ডলী বা কি হবে ভবিষ্যতে, এরপরে কি হবে সেই জিনিসটাকে সরাসরি ঈশ্বর দেখাবেন।
ইহার পরে যাহা যাহা অবশ্য ঘটিবে, মাস্ট, আমি দেখাই। আমি তখনই আত্মাবিশিষ্ট হইলাম, আর দেখো স্বর্গে এক সিংহাসন স্থাপিত, সেই সিংহাসনের উপরে এক ব্যক্তি বসিয়ে আছে। এই এক ব্যক্তি হইল এখানে গড দ্য ফাদার। এক ব্যক্তি কে, এটা আমরা অনেকে জানি না। এটা হলো গড দ্য ফাদার নিজে সেই সিংহাসনে বসা। আর যোহনকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। যোহন, তুমি আসো, তোমাকে এখন দেখাবো কি হবে, এরপরে কি হবে। র্যাপচার তো হয়ে গেল, এখন কি হচ্ছে পৃথিবীতে সেটি আমি তোমাকে জানিয়ে দিই, এবং তুমি পৃথিবীর মানুষদেরকে সেটা জানিয়ে দাও যেন তারা সতর্ক হয়। যিনি বসে আছেন তিনি দেখতে সূর্যের সাধ্য মণির তুল্য, আর সেই সিংহাসনের যে মেঘধনু তাহা দেখিতে মরকত মণির তুল্য। আর সেই সিংহাসনের চারিদিকে 24টি সিংহাসন আছে। সেই সকল সিংহাসনে 24 জন প্রাচীন বসে আছেন, যাহারা 16 বস্ত্র, মস্তকে স্বর্ণ মুকুট। সেই সিংহাসন হইতে বিদ্যুৎ রব এবং মেঘগর্জন বাহির হইতেছে, এবং সেই সিংহাসনের সম্মুখে অগ্নিময় সপ্ত প্রদীপ জ্বলিতেছে। এই 24 প্রাণী, 24টি সিংহাসনের কথা বলা রয়েছে। এই 24 যারা, যে সমস্ত সাধু, আমরা জানি না এই 24 জন কে কে, কিন্তু যারা যিশুর জন্য ডাইরেক্ট হত্যা হয়েছে, যাদের রক্ত ঝরেছে পৃথিবীতে, সেই সাধুগণ ঈশ্বরের সিংহাসনের চারিদিকে তারা সেখানে উপবিষ্ট। যখন সেটি স্বচক্ষে দেখতেছে, হ্যাঁ, দেখতেছে যে শুক্ল বস্ত্র পরিহিত, শুক্ল বস্ত্র পরিহিত মানে তারা অলরেডি সেখানে গ্লোরিফাই বডি নিয়ে তারা ঈশ্বরের মন্দিরের সম্মুখে যে মেনোরা, যেটা বলে মেনেরা, মেনরা মানে এইভাবে যে প্রদীপ জ্বালাতে 8টি ক্যান্ডেলস, ক্যান্ডেল হোল্ডার দিয়ে জিহুদি জাতি যেভাবে উপাসনা করে, সেখানে সপ্ত আত্মা হইল পরিপূর্ণ, হইল সপ্তম ঈশ্বরের সেই সপ্ত আত্মা। যে সপ্ত আত্মা আবার এই 7 মণ্ডলীর 7 স্বর্গদূত, এগুলির অনেকগুলি ব্যাখ্যা এই সাপের সেখানে রয়েছে। আর সেই সিংহাসনের স্ফটিকবৎ কাঁচময় সমুদ্র আছে, এবং সিংহাসনের মধ্যেও সিংহাসনের চারিদিকে 4 প্রাণী আছে, তাহারা সম্মুখে ও পশ্চাতে চক্ষুতে পরিপূর্ণ। প্রথম প্রাণী সিংহের তুল্য, দ্বিতীয় প্রাণী গোবৎসের তুল্য, তৃতীয় প্রাণী মনুষ্যের ন্যায় মুখমণ্ডল বিশিষ্ট, এবং চতুর্থ প্রাণী উড্ডয়মান ঈগল পক্ষীর তুল্য। সেই 4 প্রাণীর প্রত্যেকের 6 পক্ষ। তার মানে সেইখানে যে স্বর্গদূতরা রয়েছে, আমরা জানি যে স্বর্গদূতের কয়েকটা পর্যায়ে রয়েছে, এবং যারা সেই পবিত্র ঈশ্বরের সিন্ধুকে, যে স্বর্গদূতরা যাদের 6টি করে পাখা, সে বিষয়ে যখন সেখানে দেখবেন, আর তারা অবিরাম এই কথা কহিতেছে, পবিত্র 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 প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, যিনি ছিলেন ও যিনি আছেন ও যিনি আসিতেছেন। পবিত্র পবিত্র পবিত্র, এই এই উপাসনার ধরন, স্বর্গীয় আরাধনার ধরন কি? পবিত্র পবিত্র, এটা কিন্তু পবিত্র, এখানে পবিত্র, হোলি, গডলি ইজ দ্য হোলি, অ্যান্ড দ্য হোলি স্পিরিট ইজ দ্য হোলি। সো পবিত্র পবিত্র পবিত্র, এই জন্য এই 3বার বলা হয়। এটিও একটি স্পিরিচুয়াল হোলিনেসের ট্রিনিটির চিহ্ন। এই জন্য পবিত্র পবিত্র 3বার এখানে বলা হয়। স্বর্গীয় স্থানে এভাবেই করা হয়, যেটি যোহন নিজে স্বচক্ষে সেটি দেখলেন। আর যিনি সিংহাসনে বসে আছেন তিনি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত। সেই প্রাণীবর্গ যখন তাহার প্রতাপ সমাদর ও ধন্যবাদ কীর্তন করিবেন, তখন তিনি সিংহাসনে বসিয়া আছেন, তখন যিনি সিংহাসনে বসিয়া আছেন তাহার সম্মুখে ওই 24 জন প্রাচীন প্রণিপাত করিবেন, এবং যিনি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত তাহার ভজনা করিবেন। আর আপন আপন মুকুট সিংহাসনের সম্মুখে নিক্ষেপ করিয়া বলিবেন, হে আমাদের প্রভু, আমাদের ঈশ্বর, তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য, কেননা তুমি এই সকলই সৃষ্টি করিয়াছ, এবং তোমার ইচ্ছা হেতু সকলই অস্তিত্ব প্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে।
তার মানে সেখানে সেই প্রোক্লামেশন, স্বীকার করা যে সমস্ত সৃষ্টির আধার অ্যাকচুয়ালি যীশু খ্রিস্ট নিজে। জিজাস ক্রাইস্ট, যশোয়া, মেসায়া, ইশুয়া, সেই যীশু খ্রিস্টই হইল প্রকৃত পক্ষে সৃষ্টিকর্তা। তার কারণেই সমস্ত কিছু অস্তিত্ব অস্তিত্ব প্রাপ্ত হয়েছে, সৃষ্ট হয়েছে। এবং সেই 24 প্রাণী আমরা কি করব, এই যে সেখানে হইল শুধুমাত্র আরাধনা, মানে নিজেদের সমাদর, সুনাম, গৌরব সব প্রভুর পায়ে সমর্পণ করে ঈশ্বরকে সমাদর করা, তার প্রশংসা করা। এই জন্য আমাদেরকেও কিন্তু সৃষ্টি করা হয়েছে একই কারণ। যদিও আমরা একটু জাগতিকতার মধ্যে রয়েছি বিধায় আমরা এটা বুঝতে পারতেছি না, কিন্তু প্রকৃতপক্ষে মানুষকেও সৃষ্টি করা হয়েছে একই কারণে, যে মানুষ জানবে, বুঝবে যে হ্যাঁ, যীশু খ্রিস্ট একমাত্র সেভিয়র বা মুক্তিদাতা, এটা জেনে যিশুকে গ্রহণ করবে এবং যিশুর যিশুকে গৌরব দেওয়া, তার প্রশংসা করা, তার আরাধনা করা। আজকে আমরা সুন্দর আরাধনা শুনলাম না, ঈশ্বর প্রভু আমি হই আপন হারা, অদ্ভুত একটি সঙ্গীত, সুন্দর আরাধনা গান, এগুলি আমাদের করতে হবে। এবং ঈশ্বরের থেকে আমাদের যাহা কিছু পাওয়া, আমাদের যত সুখ্যাতিই থাকুক, আমাদের যাহা কিছুই থাকুক না কেন, সমস্ত কিছু দিয়ে, দেহ, আত্মা, মন, তার সঙ্গে আমাদের যাহা কিছু আছে সবকিছু দিয়ে, মানে সবকিছু যেন ঈশ্বরের গৌরবার্থে ব্যবহৃত হয় এবং তার আরাধনা প্রশংসা যেন আমরা এই পৃথিবীতে প্র্যাকটিস করি, যেটা স্বর্গে গিয়ে আমাদের করতে হবে। এই জন্য এখান থেকেই এইটা শুরু করতে হয়। এই জন্য বর্ন অ্যাগেইন হওয়ার পরে তাদের প্রধান কাজই হইল যে স্বর্গীয় স্থানে কি করা হয় সেই বিষয়ের রিহার্সাল আমরা এখানে করি। ঠিক আছে, অনেকে আছে, আমরা হয়তো একটা একটা দুইটা অনুষ্ঠান দুইবারে আমরা করেছিলাম না, যে প্রায় 150-200 দেশের ফ্ল্যাগ নিয়ে, তারপরে ফ্ল্যাগ নিয়ে ঘুরে এসে এবং সবাইকে মুকুট দেওয়া হয়, সেই মুকুটগুলি এনে বেদির কাছে সবাই সেই মুকুটগুলি যখন রাখছে এবং দূর থেকে যখন তাকানো গেছে, অদ্ভুত এক দৃশ্য, তাই না? তো আমার সৌভাগ্য হয়েছিল সে ধরনের অনুষ্ঠানে আরো কয়েকজনকে নিয়ে দুইবার আমি গেলাম। তো এটা হলো স্বর্গীয় আরাধনার রিহার্সাল কিভাবে করা যায়, অদ্ভুত। আমরা পৃথিবীতে করতে পারি, আমরা ইভেন বিভিন্ন চার্চেও এগুলি প্র্যাকটিস করতে পারি, যে স্বর্গীয় আরাধনা পৃথিবীতে কিভাবে করতে হয়, কি করা উচিত আমার। কিন্তু সেগুলি হয়তো এখন আমরা যে যুগে বাস করি, সেই লাইদিয়া কাস্তমণ্ডলীর যে চরিত্র, আমরা সেই চরিত্রের মধ্যে থাকাতে আমরা এই বিষয়গুলি আসলে এখন বুঝতে পারতেছি না। মণ্ডলীতে অনেক কিছু হচ্ছে, কিন্তু স্বর্গীয় আরাধনার যে রূপরেখা সেটি কেউ প্র্যাকটিস করতেছে না, রিহার্সাল করতেছে না। এটা একটা দুঃখজনক বিষয়। এর কারণ হইলো, প্রেরিত পৌল তো বলছে যে দেখো, এত শীঘ্র না, গালাথীয় 1 অধ্যায়তেই সে বলেছে 6 থেকে 9, এত শীঘ্র সত্য সুসমাচার থেকে তোমরা সরে পড়তেছো, যারা অন্য সুসমাচার প্রচার করে, এবং সেই লোকগুলি প্রকৃতপক্ষে শাপগ্রস্ত। বাংলাটি লেখা কার্সড, তারা অভিশপ্ত, তারা শাপগ্রস্ত। এমন ভাবে প্রেরিত পৌল, সেটির প্রতি আমাদের নজর খুব কম। প্রথম তিমথিও 4 অধ্যায় 1 থেকে 2 আমরাও দেখবো যে ভূতদের শিক্ষামালা, ভূত কারা, 3 প্রকারের ভূত না, আমরা দেখবো এই প্রকাশিত বাক্য, দেখেছি আমরা অলরেডি। তো 3 প্রকারের যে মন্দ আত্মা, এই মন্দ আত্মা আমাদেরকে সবসময় মন্দ দিকে নিয়ে যাচ্ছে, প্রতি সেকেন্ডে আমাদেরকে টানতেছে। সুতরাং এই যে প্রতি সেকেন্ডে যে মন্দতার আকর্ষণ থেকে নিজেকে সেভ করে পৃথিবীতে থাকা অত্যন্ত কঠিন। এই জন্যই বর্ন অ্যাগেন না হইলে পবিত্র আত্মা পুরোপুরি তার সঙ্গে কাজ করতে পারেন না, এবং এই রিহার্সাল তারা বুঝতেও পারেন। আমরা রোমিও 8 অধ্যায় 12 পদটা যদি একটু দেখি। রোমিও 8 অধ্যায় 12 পদে কি আছে?
অতএব হে ভাতৃগণ, আমরা ঋণী, কিন্তু মাংসের কাছে নয়, যে মাংসের বশে জীবন যাপন করিবে। কারণ যদি মাংসের বশে জীবন যাপন করো, তবে তোমরা নিশ্চয় মরিবে। কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুস্বাদ করো, তবে জীবিত থাকিবে। কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়, তাহারাই ঈশ্বরের পুত্র। এখন ঈশ্বরের পুত্র না হইতে পারলে তিনি তো তার রাজ্যে কাউকে নিবেন না। কারণ ওইটি একটি, ওই স্বর্গরাজ্য কিন্তু একটি স্থান। এটা এরকম কোন ভেদ টার্ম না যে ও কোথায় যাব, কোথায় স্বর্গ, এই সব আমরা জানি না, বুঝি না। এই যে নেতিবাচক ভূতের শিক্ষা এবং ভূতের এই মন্দ আত্মা আমাদেরকে বিভ্রান্ত করে, সত্য বিষয়কে বুঝতে দিতে চায় না। সুতরাং এই মানসিক দেহ খসে যাবে এবং আত্মার বশে চললে পারে, তখন ঈশ্বরের পুত্র হওয়া যায়। যখন লোক সুসমাচার 1 অধ্যায় 12 পদ, তাই না? যত লোক তাকে গ্রহণ করিল, রিসিভ করতে হয় যিশুকে, রিসিভ করিল এবং বিশ্বাস করলো, তারা ঈশ্বরের পুত্র হবে, অন্য কেউ না। এই জন্য যোহন উপরে গিয়ে সেই শিক্ষা নিয়ে এসে পৃথিবীতে জানিয়ে দিয়েছে যে দেখো, উপরের উপাসনা কেমন উপাসনা, সেই বিষয়ে আমরা তোমাদেরকে সচেতন করছি। কিন্তু আমরা অল্প একটু আয়ু নিয়ে পৃথিবীর জাগতিকতা পেয়ে এতই খুশি যে আধ্যাত্মিকতা সেখানে চান্স পায় না। মানে জাগতিক আনন্দের কাছে আধ্যাত্মিকতা চান্স পাচ্ছে না। ইটস ভেরি ডেঞ্জার। কিন্তু বলছে যে তোমরা মরিবে, মরিবে মানে সেকেন্ড ডেথ, জীবনে আর উঠে আসা যাবে না। একবার নরকে পড়ে গেলে তখন আফসোস করতে হবে, আর কিছুই করার থাকবে না। ওই ধনী ব্যক্তির মতন গরিব লাসার স্বর্গে আনন্দ করে, আর সেই ধনী ব্যক্তি আহারে কি দুর্দশায় পড়ে সে কষ্ট পাচ্ছে নরকের মধ্যে। তবুও দেখা যায় নরকের মধ্যে গিয়েও তার একটা অনুভূতি ছিল যে আরে আমি তো মরলাম, আমার ভাইরা যেন না মরে। সিরিয়াসলি ভেরি নাইস, ভেরি গুড। পৃথিবীতে থাকাকালীন সময়ে তো আমরা এগুলো চিন্তা করতে পারি না যে আমি ভালো আছি, আর একজন কিভাবে ভালো থাকতে পারে, তাকে সহানুভূতি দেওয়া, তার পাশে থাকা, সেটি আমরা করি না। কিন্তু সেই ধনী ব্যক্তি নরকে গিয়া পর্যন্ত তার ভাইদের কথা চিন্তা করছে। ওয়াও, এক্সেলেন্ট। কিন্তু আমরা পৃথিবীতে কি করি, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য পাইলে পরে আধ্যাত্মিকতা কোথায় যে পালিয়ে যায়। ও ম্যান, বাইবেল সেটি বলে না। এখানে সবই পবিত্র, স্বর্গের উপাসনা সবসময় সেই 24 জন সাধু ব্যক্তি তারা সবসময় বলতেছে পবিত্র, পবিত্র, পবিত্র। ঈশ্বরের আরাধনা করা ছাড়া তাদের কোনো কাজ নেই। আর স্বর্গদূতরা তো অজুদূত স্বর্গদূতরা সেখানে রয়েছে, স্বর্গদূতদেরও কোনো মৃত্যু নাই। তাদেরকে সৃষ্টিই করা হয়েছে ঈশ্বরের ভজনা, যিশুর ভজনা করার জন্য। এবং স্বর্গীয় স্থানটি বাস্তবে রূপ নেবে। এই নতুন আকাশ নতুন পৃথিবী বাস্তবে রূপ নেবে, দেখা যাবে, বসা যাবে, স্পর্শ করা যাবে। মানে অদ্ভুত। এবং পৃথিবীতে এমন কোন সৌন্দর্য নাই যা স্বর্গের সঙ্গে তুলনা করা যায়। এত রূপ, এত সৌন্দর্য। সুতরাং বর্ন অ্যাগেইন লোকরা কিন্তু সেখানে র্যাপচারে চলে যাবে। এবং আরাধনা কি, যিশুকে, সেখানের আরাধনার প্যাটার্ন কি, সেটি কিন্তু এই 4 অধ্যায় সুন্দরভাবে এই বিপদ আসার আগে এই বিষয়টি প্রকাশ করা হয়েছে। ঈশ্বরের মেষশাবকের স্বর্গীয় মহিমা, গডস প্ল্যান, 5 অধ্যায় প্রকাশিত বাক্য। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন, আমি তাহার দক্ষিণ হস্তে এক পুস্তক দেখিলাম, তাহা ভিতরে ও বাহিরে লিখিত, সপ্ত মুদ্রায় মুদ্রাঙ্কিত। এইবারে স্বর্গে যে জীবন পুস্তক আছে, আর আমি দেখিলাম এক শক্তিমান দূত মহারবে এই কথা ঘোষণা করিতেছেন, এই পুস্তক খুলিবার ও তাহার মুদ্রার সকল খুলিবার যোগ্য কে? কিন্তু স্বর্গে কি পৃথিবীতে কি পৃথিবীর নিচে সেই পুস্তক খুলিতে অথবা তাহার প্রতি দৃষ্টিপাত করিতে কাহারও সাধ্য হইল না। তখন আমি, মানে যখন বলতেছে, তখন আমি বিস্তর রোদন করিতে লাগিলাম, কারণ সেই পুস্তক খুলিবার
ও তাহার প্রতি দৃষ্টিপাত করিবার যোগ্য কাহাকেও পাওয়া গেল না। যোহনের কান্না, মানে সে কাঁদতেছে, সে দেখতে পাচ্ছে সবকিছু সেখানে কি হচ্ছে, কিন্তু সেই যে সপ্ত মুদ্রা, যেখানে গোপন মিস্ট্রি আরো লুকানো রয়েছে, তার মধ্যে কি আছে সেটি খোলার মতন যোগ্য এই ইউনিভার্সের আর কারো নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই আমাদের ইউনিভার্সের মধ্যে কেউ নেই। সেটা স্বর্গীয় স্থানে, হয়তো তৃতীয় আকাশে যখন চলে গেছে সেখানে গিয়ে এগুলি দেখতেছে। তো খোলার কোনো যোগ্য নাই, তখন যখন বুঝতে পারতেছে না প্রভু কি অবস্থা, কেউ তো এটা খুলতেছে না, কিভাবে আমি জানবো? তাহাতে সেই প্রাচীন লোকের মধ্যে একজন আমাকে কহিলেন, রোদন করিও না, দেখো, যিনি জিহুদা বংশীয় সিংহ দাউদের মূল স্বরূপ, তিনি ওই পুস্তক ও উহার সপ্ত মুদ্রা খুলিবার নিমিত্ত বিজয়ী হইয়াছেন। এখন ফিউচারে কি আছে সেটি এই মুদ্রার মধ্যে আছে, এবং সেটি যিশুই খুলবেন, আর কেউ খুলতে পারবে না। পরে আমি দেখিলাম ওই সিংহাসনের এবং চারি প্রাণীর মধ্যে ও প্রাচীন বর্গের মধ্যে এক মেষশাবক দাঁড়াই আছেন, তাহাকে যেন বধ করা হয়েছিল। তাহার সপ্ত শৃঙ্গ, হম, সপ্ত শৃঙ্গ, সপ্ত শৃঙ্গ মানে কি? সপ্ত শৃঙ্গ, সপ্ত চক্ষু, এবং সেই সেই চক্ষু সমস্ত পৃথিবীতে প্রেরিত ঈশ্বরের সপ্ত আত্মা। তিনটি বিষয় এখানে। সপ্ত চক্ষুটা হইল অমনিপোটেন্ট, অমনিপোটেন্ট হইল, সরি, সপ্ত শৃঙ্গ, যেটি সিং বলি আমরা, যেটা প্রোটেকশন দেয়, এই জন্য সপ্ত সিংহ মানে হইল ঈশ্বর বা যীশু খ্রিস্ট নিজে অমনিপোটেন্ট, মানে নিজেকে নিজে বাঁচাতে সক্ষম, মৃত্যুকে জয় করা সক্ষম, কারণ তিনি ঈশ্বর। ঈশ্বরকে কেউ মারতে পারে না। এটি সে পবিত্র রক্ত দেবার জন্য শুধু মাংস রূপ ধারণ করে পৃথিবীতে মাত্র 33 বছরের জন্য সে আসছে, এবং তাও 30 বছরের সময় সে পৌরোহিত্য পেয়েছে, পৌরোহিত্য বয়স হয়েছে, তখন 30 বছর থেকে যিশু কাজ করা শুরু করে। 30 হইল যাজক হবার জন্য ম্যাচিউরড এইজ। তার মানে 30 বছর বয়স হলে তখন সে অভিষেক নিয়ে পালকত্ব বা যাজকত্ব করতে পারেন। এই জন্য যিশুর সেই নিয়ম রক্ষা করে তিনি 30 বছরের পরে তিনি কাজ শুরু করেন, এবং তিনি মহাযাজক হন, এবং নিজেই নিজেকে বাঁচাতে সক্ষম। সপ্ত শৃঙ্গ, সপ্ত চক্ষু, এটা হলো অমনিসাইন্ড বা নলেজ, অমনিসাইন্ড। তো অমনিপোটেন্ট, নিজেকে নিজে বাঁচাতে সক্ষম, নিজেই তিনি সায়েন্টিস্ট, সমস্ত কিছু তিনি সৃষ্টি করতে পারেন, তিনি তৈরি করতে পারেন, সমস্ত মিরাকেল তার। এবং সপ্ত আত্মা হইল অমনি প্রেজেন্স, মানে আত্মাতে সবসময় তিনি প্রেজেন্স। এই তিনটি বিষয় মুখ্য বিষয়, যে যখন সেটি বুঝলেন যে হ্যাঁ, এই হইল সৃষ্টির রহস্য বা নিগূঢ় তত্ত্ব, যিনি যীশু খ্রিস্ট, তিনি সিংহাসনে বা তিনি জয় করেছেন তার ক্রুশীয় রক্ত এবং ঈশ্বরের আজ্ঞাবহতা দিয়ে। যীশু খ্রিস্ট একমাত্র যোগ্য হয়েছেন সেই মুদ্রা খোলার জন্য, আর কেউ নয়। পরে তিনি আসিয়া, যিনি সিংহাসনে বসিয়াছেন, তাহার দক্ষিণ হস্ত হইতে সেই পুস্তক গ্রহণ করিলেন। তিনি যখন পুস্তকখানি গ্রহণ করেন, তখন ওই চারি প্রাণী ও 24 জন প্রাচীন মেষশাবকের সাক্ষাতে প্রণিপাত করিলেন। তাহাদের প্রত্যেকের কাছে একটি বীণা ও সুগন্ধি ধূপে পরিপূর্ণ স্বর্ণময় বাটি ছিল। সেই ধূপ পবিত্র গণের প্রার্থনা স্বরূপ। তার মানে যারা বর্ন এগেইন এবং যারা যিশুর কাছে প্রার্থনা করে, সেই প্রার্থনার চিহ্ন ও সেখানে রয়েছে। দানিয়েল ভগবতী একা এক প্রার্থনা দিয়ে সমস্ত কিছু সে জানছে, যে জিহুদি জাতি আহ সেই ক্ষমা, তার প্রার্থনা গৃহীত হয়েছে, এবং মিখাইল স্বর্গদূত দেখা দিয়ে দানিয়েলকে বলছে যে তোমার প্রার্থনা গৃহীত হয়েছে। সুতরাং সেই প্রার্থনা সেখানে গৃহীত আছে, সেখানে জমা আছে, এবং সেই চারি প্রাণী এবং 24 প্রাণী, মানে সেই প্রাচীন যারা যারা যিশুর জন্য হত হয়েছিল, তারা প্রত্যেকে সেখানে সেই আরাধনা করতেছে। সেখানে বীণার কথা বলা রয়েছে, সুগন্ধি ধূপের কথা বলা রয়েছে,
স্বর্ণময় বাটি রয়েছে, এভরিথিং হোলি, সেটি এখানে মিন করছে। আর তাহারা এক নূতন গীত গান করেন, নূতন গীত গান, যে সেও 11 অধ্যায় 2 পদে আমরা দেখতে পারি। তুমি ওই পুস্তক গ্রহণ করিবার ও তাহার মুদ্রা খুলিবার যোগ্য। এখন তারা সেইখানে সেই গান গেয়েছে যে, যিশু তুমি এই একমাত্র এই মুদ্রা খোলার যোগ্য। এবং যিশুর এই পরিত্রাণের গান তারা সেখানে, সেই সঙ্গীত তারা গেয়ে থাকেন। কেননা তুমি হত হইয়াছে এবং আপনার রক্ত দ্বারা সমুদায় বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ হইতে ঈশ্বরের নিমিত্ত লোকদিগকে ক্রয় করিয়াছ। তার মানে এই যে রক্ত দ্বারা ক্রয় করা, মোরা যিশুর রক্তে সূচি হলাম, মোদের ভয় আর নাই। তার মানে অনেকে বুঝতে পারে না, তারা হয়তো গান করতেছে, বলতেছে, কিন্তু বিষয়গুলি হৃদয় দিয়ে ধারণ করা কঠিন হয়ে পড়তেছে। কারণ প্রকৃত রিপেন্টেন্স হয়ে যীশু খ্রিস্টকে গ্রহণ না করলে হোলি স্পিরিট কাজ করতে পারেন না। তো সেখানে একটু গ্যাপ থেকে যায় মানুষের মধ্যে। দেখা যায় ভালো মানুষ, সবই সুন্দর, খুবই ভালো, সে সবকিছু ভালো, তারপরেও হোলি স্পিরিট তার মধ্যে সঠিকভাবে কাজ করছে না। এর কারণ হইল, প্রকৃত বর্ন অ্যাগেইন না হইলে সেটি হবে না। বর্ন অ্যাগেইন হইলে হোলি স্পিরিট ভিতরে আসবে, হোলি স্পিরিট উইল গাইড, হোলি স্পিরিট উইল টক, হোলি স্পিরিট তখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিবেকাত্মার, এবং সে সেইভাবে পরিচালনা করে, সচেতন করে। কিন্তু পৃথিবীতে জাগতিকভাবে থেকে সেটা বোঝা অনেক কষ্ট। 5-10 পদ, এবং আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে তাহাদিওকে রাজ্য ও যাজক করিয়াছ। এই যে যারা বর্ন এগেইন, তারা, এবং বিশেষ করে ইহুদি জাতির মধ্যে যে সাধুরা ছিল, তাদেরকে কিন্তু স্বর্গীয় স্থানে যাজক করা হবে। মানে কি? আর তাহারা পৃথিবীর উপরে রাজত্ব করিবে। পৃথিবীর উপর রাজত্ব করিবে কবে? এখন তো পৃথিবী শেষই হয়ে যাবে, তা রাজত্ব করবে কখন? রাজত্ব করবে হলো মিলেনিয়াল রেইন, যেটি যিশুর 1000 বছরের রাজত্ব, সেই বিষয়ে এখানে বলা হয়েছে। কারণ সেভাবে তার এখানে ব্যাখ্যা করে বলা নেই, বিধায় অনেকে বুঝতে পারেন। এটি হলো এই নশ্বর পৃথিবীটা শেষ হয়ে যাবে, এই ধরনের মানুষ প্রজাতি শেষ হবে, এবং যে নতুন পৃথিবী আসতেছে, বা যীশু খ্রিস্ট যে দ্বিতীয় আগমনে এসে যে রাজত্ব করবেন, সেই পৃথিবীর কথা বলা হয়েছে। ট্রান্সফরমেশন হয়ে যাবে, পৃথিবীও ট্রান্সফরমেশন হবে। পরে আমি দৃষ্টিপাত করিলাম, এবং সেই সিংহাসনের প্রাচীন বর্গের চারিদিকে অনেক দূতের রব শুনিলাম। তাহাদের সংখ্যা অযুত গুণ অযুত ও সহস্র গুণ সহস্র। তাহারা উচ্চ স্বরে কহিলেন, মেষশাবক যিনি হত হইয়াছিলেন, তিনি এই পরাক্রম, ধন, জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। তার মানে যত রকমের রেসপেক্ট আছে, যত রকমের সৌন্দর্য আছে, যত রকমের প্রেম আছে, সবকিছুর আধার হইল যীশু খ্রিস্ট, এই মেষশাবক যিনি হত হইয়াছিলেন। না, ফিলিপিও 2-এর অধ্যায় আমরা একটু দেখতে পারি। ফিলিপিও 2-এর অধ্যায় যদি 8-11-তে যায়, 8 থেকে 11, 2-এর অধ্যায়, ফিলিপিও 2-এর অধ্যায় 8-এর পদ থেকে, এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মানে যীশু খ্রিস্ট, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। কারণ কি? এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন, এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যোশুয়া, ইশুয়া, মেসায়া, যেন যিশুর নামে স্বর্গ মর্ত পাতাল নিবাসীদের সমুদয় যেন পাতিত হয়, এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু। এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। এই জন্য যিশু কে, এই বিষয়টি আমাদের সবসময় জানা দরকার। হি ইজ দ্য গড, যিশু খ্রিস্টই প্রভু, হি ইজ দ্য লর্ড, হি ইজ দ্য লর্ড গড। এই রূপে পিতা ঈশ্বর মহিমান্বিত হন যিশু খ্রিস্টের
হইল ঈশ্বরের রূপকার। এই বিষয়টি ভালো করে বুঝতে না পারলে এটি হবে না। হম। এই কারণে ঈশ্বর তাকে অতিশয় উচ্চ পদোন্নতি করলেন, কারণ তিনি তার পবিত্র রক্ত, যে মিশন নিয়ে তিনি মাত্র 33 বছরের জন্য প্রথম পৃথিবী থেকে আহ স্বর্গীয় সে তৃতীয় আকাশ থেকে এই পৃথিবীতে তিনি নেমে আসছিলেন মানুষ বেশে, যেন তিনি বলি হন এবং তিনি যোগ্য হন। এই যোগ্য হওয়ার জন্য তাকে সেই বলি পর্যন্ত অপেক্ষা করতে হয়, তার ক্রুশীয় মৃত্যুবরণ পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়। পরে স্বর্গেও পৃথিবীতে, 5 অধ্যায় 13 পদ, পরে স্বর্গেও পৃথিবীতে ও পৃথিবীর নিচে ও সমুদ্রের উপরে যে সকল সৃষ্ট বস্তু এবং এই সকলের মধ্যে যাহা কিছু আছে, সমস্তেরই এই বাণী শুনিলাম। তার মানে কি, সৃষ্টি কথা বলে, যেমন বাতাস কথা শুনে, গাছ ঈশ্বরের কথা শুনে, পশু পাখি তার কথা শুনে, বিলিয়ামের গাধা কথা বলে, সবই ঈশ্বরের সৃষ্টি এবং সমস্ত সৃষ্টি এই গান গায়। যিনি সিংহাসনে বসিয়া আছেন তাহার প্রতি ও মেষশাবকের প্রতি ধন্যবাদ ও সমাদর ও গৌরব ও কর্তৃত্ব যুগ পর্যায়ের যুগে যুগে, আমেন। আর সেই চারি প্রাণী কহিলেন, আমেন। আর সেই প্রাচীনেরা প্রাচীনেরা প্রণিপাত করিয়া ভজনা করিলেন। বিশাল বিষয়। এই জন্য আমাদের এই বিষয়গুলি বুঝতে হয় এবং জানতে হয় যে আসলে যীশু খ্রিস্ট কে। আমরা প্রতিদিন যীশুর বিষয়ে আলাপ করছি, তারপরেও অনেকের দৃষ্টি খুলে না, অনেকে কেমন যেন বুঝতে পারে না। আহ আমরা জানি না, যার কারণে আমরা পিছনে পড়ে যাই, পিছনে পড়ে যাই। এখন এই পৃথিবীতে অভিশাপ নামার আগে যোহনকে স্পষ্টভাবে স্বর্গীয় স্থানে নিয়ে এই সমস্ত কিছু তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে যখন তুমি এখন পৃথিবীতে আবার তোমাকে পাঠানো হবে, তুমি তাড়াতাড়ি এগুলা লিখে, হ্যাঁ, আত্মবিশিষ্ট হয়ে, মানে কি, উপরে চলে গেছে, গিয়ে স্বর্গীয় সমস্ত বিষয়গুলি সে দেখেছে স্বচক্ষে। ঈশ্বর তাকে দেখিয়েছেন, দেখাবার পরে তাকে আবার জীবনে ফিরিয়ে আনছে পৃথিবীতে, যে এখন তুমি এগুলি লেখো, এরপরে কি হবে। স্বর্গীয় স্থানের আরাধনা আমি তোমাকে দেখাইলাম, এখন তুমি পৃথিবীতে সেটি প্র্যাকটিস করতে বলো, যেন মানুষ বর্ন অ্যাগেইন হয়, যিশুকে গ্রহণ করে, নতুবা তারা এই স্বর্গীয় আরাধনার ধারে কাছেও আর আসতে পারবে না। তারা মরিবেই মরিবে। তার মানে তাদের দ্বিতীয় মৃত্যু, নরকে ফেলে দেবে, আর উঠতে পারবে না। এবং 6 অধ্যায় আমরা নেক্সটে আলাপ করব যে সেই পুস্তকের যে সপ্ত মুদ্রা, সে মুদ্রার কি ব্যাখ্যা রয়েছে, এরপরে এখন কি ঘটনা ঘটবে। খুবই কঠিন, খুবই কঠিন বিষয়। কিন্তু একটা জিনিস স্পষ্ট বুঝতে হবে যে এই 6 অধ্যায় যখন আমরা আলাপ করব, আমরা আর পৃথিবীতে তখন নেই। পৃথিবীতে আমরা নেই, কিন্তু পৃথিবীতে কি ঘটবে সেটি আমরা পর্যালোচনা করব। সাংঘাতিক বিষয়। পৃথিবীতে আমরা থাকবো না, কিন্তু কি ঘটনাগুলি ঘটবে সেগুলি আমরা জেনে নিব। সুতরাং 4 অধ্যায় এবং 5 অধ্যায় স্পষ্টভাবে আসলে যিশুকে, যিশুর দায়িত্ব কি, যিশুর 1000 বছর আহ সেই রাজত্বকাল আসতেছে, এবং সেখানে যারা জিহুদা বংশীয় তারা সেখানে থাকবে, যাজকত্ব করবে, এবং কিভাবে উপাসনা করে সাধুগণ যারা অলরেডি তার কাছে চলে গিয়েছে, তারা কিভাবে আরাধনা করে, সেই বিষয়টি স্পষ্টভাবে সেখানে দেখিয়ে দেওয়া হয়েছে। সুতরাং বন্ধুগণ, আমরা সতর্ক হই, এবং সামনে আমরা যে বিষয়ে যাব তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়, যা আমি কি প্রস্তুত কিনা, এবং যিশুকে সঠিকভাবে কেউ গ্রহণ করলো কি করলো। এটা একজনকে সাহায্য করা যে তুমি সত্যিকার ভাবে তোমার পাপের ক্ষমা চেয়ে রিপেন্ট হও এবং প্রকৃত ভাবে যীশু খ্রিস্টকে গ্রহণ করো, নাহলে পবিত্রতা তোমার মধ্যে কাজ করবে না। সেই জিনিসটা ভালোভাবে একজনকে বুঝিয়ে দিলে হয়তো তার উপকারে লাগবে। এটা পবিত্র আত্মার ব্যাপার, তাকে কিভাবে কনভার্ট করবে এটা পবিত্র আত্মা জানে। কিন্তু আমাদের দায়িত্ব হলো সেটা বলা। যোহনকে দায়িত্ব দিছে, তুমি গিয়ে বলো, সপ্তমণ্ডলীকে তাড়াতাড়ি এটি জানাও, তোমার কাজ হচ্ছে জানানো, তুমি তাড়াতাড়ি জানাও।
সময় খুব কম, পৃথিবীর বয়স খুবই কম। এটা এখনো মানুষ বিশ্বাস করে না। তবে ইন্টারনেটে গেলে দেখবেন বৈজ্ঞানিকরাই আবিষ্কার করে দেবে যে হ্যাঁ, নতুন পৃথিবী, সামথিং ইজ কামিং। তারা পুরাটা না বলতে পারলেও তারা যা বলবে তার সঙ্গে বাইবেলের মিল থাকবে। সুতরাং দেখতে হবে যে যীশু খ্রিস্ট কে। সেই তিনি হইল অমনিপোটেন্ট, অমনিসাইন্ট অ্যান্ড অমনিপ্রেজেন্ট, সবসময় বিরাজিত, সবসময় সে নিজেকে বাঁচাইতে সক্ষম, এবং সবসময় সে সৃষ্টি করা তার কাজ। সৃষ্টি সত্তাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা শুধু তার। সুতরাং বন্ধুগণ, আসুন আমরা সতর্ক হই, এবং ছয়ের অধ্যায়ের পরের থেকে অনেক কঠিন কঠিন বিষয় আলোচনা আসবে। আমরা যেন পবিত্রতার আবেশে এবং নতুন জন্ম প্রাপ্ত হয়ে আমরা যেন সেগুলি বোঝার চেষ্টা করি যে ওই ঘটনা যা ঘটবে ফিউচারে সেখানে আমরা নেই। তবে হ্যাঁ, আমরা ঈশ্বরের বিবাহ বোধ থেকে, ওই গ্যালারি থেকে যতটা জানা বোঝা যায়, যে সেখান থেকে আমরা দেখবো যে পৃথিবীর কিভাবে ধ্বংস হচ্ছে, পৃথিবী কিভাবে মানুষ মানুষকে মারতেছে, কিভাবে পৃথিবীটা ভেঙে যাবে, কিভাবে তারকারাজি ভেঙে পড়বে, কিভাবে সূর্যর কোনো পাওয়ার থাকবে না, চন্দ্র নাই। এই জিনিসগুলি ওখান থেকে ঈশ্বর এই বর্ডাঙ্গাইন লোকদের দেখাবেন, এবং আমরা গ্লোরিফাই বডি সেখানে পাবো রাপচারের মধ্য দিয়ে। সবাইকে ধন্যবাদ। আজকের জন্য অনেক বড় আলোচনা, চেষ্টা করলাম কিছু দেওয়ার জন্য। কতটুকু দিতে পেরেছি জানি না, কিন্তু ঈশ্বর যেন আমাদের সাহায্য করে বুঝতে, যে প্রভু তোমার বাক্য যেন আমরা বুঝতে পারি এবং অনুধাবন করতে পারি। প্রভু তুমি আমাদের প্রতি দয়া করো। আমেন।